শারনুজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনের শেষ দিনগুলোতে এই সূরাটি নাজিল হয়। ততদিনে মক্কার মুশরিকরা ওদের ষড়যন্ত্র অনেকটাই পাকাপাকি করে ফেলেছে যে নবীকে ওরা হত্যা করবে অথবা দেশ ছাড়া করবে, আর না হয় জেলে বন্দি করে রাখবে। সেই সময় বন্দি করে কয়েকজন মুশরিক এলো নবীর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকাতে ওরা জিজ্ঞেস করলো, তুমি যদি সত্যিকার নবী হয়ে থাকো তাহলে বলো তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সন্তানরা কি করে ফিলিস্তিন ছেড়ে মিশরে গেল, ঘটনাটি কি? ওরা ভেবেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের এই প্রশ্নের উত্তর দিতে হিমশিম খাবেন, কিন্তু আল্লাহ তার রাসূলকে সত্য প্রমাণ করলেন, নাজিল করলেন গোটা একটি সূরা। আল্লাহ শুধু মুশরিকদের জিজ্ঞাসার জবাব দেননি, বরং ঘটনার ধারা বিবরণীটাও মুশরিকদের সাথে কেমন খাপ খাইয়ে দিলেন। মুশরিকরা ইউসুফের ভাইরা মিলে যেমন ইউসুফকে হত্যা অথবা দেশ ছাড় করার প্ল্যান করেছিল, তোমরাও আমার নবীর বিরুদ্ধে সেই একই ষড়যন্ত্র করছো। এভাবে একদিকে যেমন ওদের জিজ্ঞাসার জবাব দিলেন, অপরদিকে ওদের ষড়যন্ত্রের ব্যাপারে ইঙ্গিত দিয়ে ওদেরকে বড় সড় একটা ধাক্কাও দিলেন। তবে এ সূরার অন্য একটি শারনুজুলে এসেছে তাফসিরের কিতাবে, বিশেষ করে তাফসিরে কুরতুবী এবং বেকাই আন-নাজমুদ দুরারের 10ম খণ্ডের 2য় পৃষ্ঠায় যেটা আলোচনা হয়েছে সেটা হলো, কোরআন নাজিল শুরু হওয়ার প্রায় 12 বছর কেটে গেল। একদিন কিছু সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি দু একটা ঘটনা শোনাতেন। তখন সাহাবীদের ঘটনা শুনবার এই তৃষ্ণা মেটাতেই সূরা ইউসুফ আল্লাহ নাজিল করেছেন। আল্লাহু আলাম বিসওয়াব। এরপরে আমরা জানবো